গ্রিপেন বর্তমান বিশ্বের সিঙ্গেল ইঞ্জিনের ফাইটার জেটগুলোর মধ্যে অন্যতম সেরা ফাইটার, যার প্রস্তুতকারক সুইডিশ সাব কোম্পানি। আজকে আলোচনা করব সেই সাব। अस्सलामुअलैकुम वीवर, फिर से एक बहुत ही ज्यादा शानदार किस्म का फाइटर जेट और बांग्लादेश की एयरफोर्स के लिए ये कितना ज्यादा इम्पोर्टेंट है। जास 39 जो फाइटर जेट है कितना बांग्लादेश की एयरफोर्स के लिए इम्पोर्टेंट है, आज की वीडियो का ये टॉपिक है। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। গ্রিপেন বর্তমান বিশ্বের সিঙ্গেল ইঞ্জিনের ফাইটার জেটগুলোর মধ্যে অন্যতম সেরা ফাইটার, যার প্রস্তুতকারক সুইডিশ সাব কোম্পানি। আজকে আলোচনা করব সেই সাব গ্রিপেন 39 নিয়ে। আশা করি ফাইটার লাভারদের জন্য ইনফরমেটিভ কিছু দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। সাব 39 গ্রিপেন, যেটি একসময় বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটারের পছন্দের লিস্টে অন্যতম একটি ফাইটার ছিল, কিন্তু এর উচ্চমূল্য আর 50%-এর বেশি পার্টস বিভিন্ন দেশ থেকে আসায় বাংলাদেশ বিমান বাহিনী পরে এটিকে বাদ দিয়ে দেয় লিস্ট থেকে। কিন্তু নিঃসন্দেহে এটি একটি দুর্দান্ত ফাইটার জেট, যা বর্তমান বিশ্বের অন্যতম সেরা সব মিসাইলস ওয়েপন্স বহন করতে সক্ষম। এই ফাইটারটিকে এক কথায় বলতে পারেন একের ভেতরে সব। কারণটাও বলছি। গ্রিপেন রাস্তা হতে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে। যুদ্ধের সময় যদি কোনো কারণে রানওয়ে ক্ষতিগ্রস্ত হলেও বহরে গ্রিপেন থাকলে একে ওড়ানো যাবে। তাছাড়া এই উড্ডয়ন এবং অবতরণের জন্য বেশি লম্বা রাস্তার প্রয়োজন হয় না। এতে আরেকটি বিশেষ সুবিধা পাওয়া যায়, যেমন যদি কমব্যাট জোন হতে ঘাঁটির রানওয়ে দূরে থাকে, তখন গাড়িযোগে অস্ত্র এবং জ্বালানি পাঠিয়ে দেওয়া যায়। এরপর গ্রিপেন সুবিধা মতো একটি রাস্তায় অবতরণ করে সেই অস্ত্র বা জ্বালানি লোড করে পুনরায় কমব্যাট জোনে ফিরে যেতে পারে। এর ফলে পাইলটকে ঘাঁটিতে আসার প্রয়োজন হচ্ছে না। সুবিধা মতো যে কোনো জায়গায় গাড়িতে করে প্রয়োজনীয় অস্ত্র নিয়ে পুনরায় কমব্যাট জোনে গিয়ে হামলা করে ফিরে আসতে পারে। ফলে কোনো বিমান ঘাঁটি না থাকলেও কোনো সমস্যাই নেই। আর গ্রিপেনের আরও একটি সুবিধা হলো, এটি একবার কমব্যাট জোনে গিয়ে পরে আবার কমব্যাট জোনে যেতে মাত্র 10 মিনিট রেস্ট লাগে। চিন্তা করুন, মানে মাত্র 10 মিনিটেই পুনরায় হামলার জন্য তৈরি হয়ে যায়। এতে গ্রিপেনের ইঞ্জিনের ওপর আলাদা চাপ পড়ে না, মানে এটি তৈরি হয়েছে অতিরিক্ত প্রেসার নিতে। যেখানে রুশ বিমান একবার হামলা করার পর 7 থেকে 8 ঘন্টা, এমনকি আগের সুখোই সিরিজের প্রায় সকল বিমানই একবার কমব্যাট অপারেশনের পরে 15 থেকে 16 ঘন্টা রেস্টে থাকতে হয়, সেখানে গ্রিপেন অনেক বেশি প্লাস পয়েন্ট। মানে কম গ্রিপেন ফাইটার নিয়েও বেশি রুশ বিমানের বিপক্ষে কমব্যাট মিশন বেশি করতে সক্ষম। বাংলাদেশ এয়ারফোর্স ফাইটারটি নিলে মন্দ হতো না, কারণ ফাইটারটি সুইডিশ। তাই যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে সুইডেনের মতো ইউরোপীয় রাষ্ট্রের ভূমিকা নিরপেক্ষ থাকবে, এটাই বাস্তব। আর আমাদের পাশের দেশ বার্মা কখনোই এই ফাইটারটি ক্রয় করতে বা এর সমকক্ষ ফাইটার কালেক্ট করতে পারবে না। কারণটা হলো নিষেধাজ্ঞা। যাই হোক, মূল কথায় আসা যাক। এয়ারক্রাফটটির 1 সিট এবং 2 সিট উভয় ভ্যারিয়েন্টই রয়েছে। এই এয়ারক্রাফটটির মূল্য একটু বেশি হলেও এর মেইনটেনেন্স খরচ সমসাময়িক অন্যান্য বিমানের চেয়ে যথেষ্ট কম। তাছাড়া এটির রাডার ক্রস সেকশনও অনেক কম। এছাড়াও এটিতে আরও অনেক প্রযুক্তি রয়েছে। এটি 120 কিলোমিটার দূর থেকেও যে কোনো বিমানকে ডিটেক্ট করতে পারে এবং সেই সাথে বিভিআর মারতে পারে। এটি বর্তমানে সুইডেন, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, দক্ষিণ আফ্রিকা ও থাইল্যান্ডের বিমান বাহিনীতে সার্ভিসে রয়েছে। এখন পর্যন্ত 247টি গ্রিপেন ফাইটার তৈরি করা হয়েছে। আজ পর্যন্ত গ্রিপেন কোনো যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেনি, তাই এর কোনো ওয়ার সার্ভিস রেকর্ড নেই। তবে ইঞ্জিন পারফরমেন্সকে চমৎকার বলে আখ্যা দিয়েছে লকহিড মার্টিন। বর্তমানে সার্ভিসে থাকা অন্যতম এক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সমৃদ্ধ ফাইটার এটি। সুইডিশ এই ফাইটারটিকে নিয়ে একটি মজার ঘটনাও রয়েছে। ঘটনাটি হলো, জার্মান ইউরোফাইটারের পাইলটরা গ্রিপেন নিয়ে খুব হাসাহাসি করত। তাদের মতে আকারে ছোট এই বিমানের পারফরমেন্স আর কিরকমই হবে। তো একবার সুইডিশ পাইলটরা জার্মানদের চ্যালেঞ্জ দেয়। অনুশীলনের এক পর্যায়ে দেখা গেল গ্রিপেন ইউরোফাইটারের পাশে উঠছে, কিন্তু ইউরোফাইটার ডিটেক্ট করতে পারেনি। সম্ভবত এরপর থেকেই জার্মান পাইলটরা আর হাসাহাসি করে না একে নিয়ে। সত্যি বলতে এই সুইডিশ সুন্দরীটি আমার কাছে অনেক ফেভারিট একটি ফাইটার, তাই এই সুন্দরীটির স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করে ভিডিওটি লম্বা করলাম না। তো আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এই ফাইটারটি কতটা উপযোগী, তা জানাবেন নিচের কমেন্ট বক্সে। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। ये ग्रिपेन फाइटर जेट जो है बांग्लादेश की एयरफोर्स के लिए बहुत ही ज्यादा इंपॉर्टेंट साबित हो सकता है। बहुत ही ज्यादा शानदार किस्म का फाइटर जेट है, स्मार्ट फाइटर जेट है और बांग्लादेश की एयरफोर्स को इस किस्म के भी फाइटर जेट की नीड है।
तो आई होप बांग्लादेश इसको अपनी मिलिट्री का हिस्सा बना के अपनी ताकत को और भी ज्यादा इंक्रीज करे, ताकि बांग्लादेश की फिजा में जो है बांग्लादेश को कोई नुकसान न पहुंचा सके। बांग्लादेश की भी एयरफोर्स पाकिस्तान की एयरफोर्स जैसी ताकतवर नजर आए। बेहतरीन पायलट्स भी दरकार होंगे बांग्लादेश को। तो आई होप बांग्लादेश ये सब करने में कामयाब हो। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।